ডক্টর ইউনূসের বিত্ত বৈভব প্রতারণা ও জালিয়াতি, এই নিউজটি ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন। কালের কণ্ঠ নিউজ পোর্টালে ডক্টর ইউনূসের সিরিয়ালি অনেক নিউজ প্রকাশ করা হয়েছে, যেখানে ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের যে মন্ত্রিসভা ছিল, উপদেষ্টা মণ্ডলীরা ছিল, তাদের নানান কীর্তিগুলো আমরা দেখতে পেয়েছি। অনেকে বলেছে কালের কণ্ঠ আওয়ামী লীগের দোসর। যাক, বেশ ভালো কথা। কিন্তু বাংলাদেশ প্রতিদিনে যে নিউজটি ছাপিয়েছে, এটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বিষয়টা কি? বিষয়টি বলার আগে একটা বিষয় আপনাদেরকে বলি। এই যে প্রতিদিন শিশুরা হামজনিত কারণে মারা যাচ্ছে, সংসদে বিরোধী দলের কোনো কথা শুনতে পেয়েছেন? হাসনাত সার্জিসদের কোনো কথা কি আপনারা শুনতে পেরেছেন? শুনতে পাননি। চলুন আজকে আমরা একটু বাংলাদেশ প্রতিদিনের নিউজে কিছু অংশ জেনে আসি। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল জয়ী, ১.৫ বছর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সব কিছু ছাপিয়ে তিনি একজন আত্মকেন্দ্রিক, স্বার্থপর এবং লোভাভূত মানুষ হিসেবে বিবেচিত হবেন। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থাকা অবস্থায় দেশের জন্য কিছু করুন আর নাই করুন, নিজের জন্য দুহাত ভরে সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। তবে ইউনূসের জীবন বিশ্লেষণ করে দেখা যায়, ১.৫ বছর প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করা কালে তিনি যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে নানান ধরনের আর্থিক সুবিধা নিয়েছেন, তেমনি সারা জীবন সরকারি অর্থ দিয়ে ব্যবসা করে গড়েছেন সম্পদের পাহাড়। দারিদ্র্য বিমোচনের নামে অলাভজনক প্রতিষ্ঠান গড়ে তিনি রাষ্ট্রের সম্পদ দিয়েই নিজে বিত্তবান হয়েছেন। মোহাম্মদ ইউনূস দেশের সমস্যা নিয়ে তিনি নীরব। দেশের কোনো সংকটে, উৎসবে তিনি থাকেন না। ব্যক্তি স্বার্থে বিদেশে তিনি সরব। শিশু মৃত্যু নিয়ে তার কোনো অনুশোচনা নেই, কিন্তু ট্রেড টার্নারের মৃত্যুতে তিনি মর্মাহত হয়ে শোক বার্তা দেন। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর ঘোষণা দিয়েছিলেন। আর দারিদ্র জাদুঘরে যায়নি বটে, তবে তিনি অর্থ, বিত্ত বৈভব জাদু দেখিয়েছেন। এখন সামাজিক ব্যবসা, ওয়াজ তুললে বিশ্বে বক্তৃতা দিচ্ছেন। সামাজিক ব্যবসা প্রত্যাবর্তন হোক আর না হোক, তার বৃত্তের প্রসার ঘটেছে। শিক্ষক থেকে তিনি হয়ে উঠেছেন বিলিনিয়ার, কিন্তু তার এই বৃত্ত বেড়ে উঠেছে গরিবের সম্পদ লুটে। সরকারকে ঠকিয়েছে, রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাৎ করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পেশাগত জীবনে অর্থনীতিবিদ হলেও নোবেল পেয়েছেন শান্তিতে। কি একটা আশ্চর্য বিষয়! জোবরা গ্রামের গবেষণা শুরু করেছিলেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম নিয়ে। একসময় এই হতদরিদ্র মানুষের স্বাবলম্বী করে তোলার কথা বলে দ্বারস্থ হয়েছিলেন বাংলাদেশের সরকারের কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রস্তাবে এরশাদ সরকার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা করেন। আর ডক্টর ইউনূস সেখানে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান। ১৯৮৩ সালে একটি বৈধ ও স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। সরকার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা করে একটি আইনের মাধ্যমে, ও সেখানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কি চমৎকার খেলা! ১৯৮৩ সালের ৪ সেপ্টেম্বর সরকার গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ নামের একটি অধ্যাদেশ, অর্থাৎ অধ্যাদেশ ৪৬ জারি করে। সে সময় গ্রামীণ ব্যাংক শুরু হয় মাত্র ৩ কোটি টাকার মূলধন নিয়ে। আর এর মধ্য দিয়ে ভাগ করা টাকা অর্থ ১,৮০,০০,০০০ টাকা ছিল সরকারের এবং ১,২০,০০,০০০ টাকা ছিল ঋণ গ্রহীতাদের। অর্থাৎ গ্রামীণ ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগত কোনো টাকা ছিল না, অথচ গ্রামীণ ব্যাংকে ব্যবহার করে ডক্টর ইউনূস পেয়েছেন সব কিছু। কাগজ কলমে গ্রামীণ ব্যাংকের মালিক সরকার এবং ঋণ গ্রহীতা জনগণ, কিন্তু অসাধারণ মেধায় রাষ্ট্র এবং জনগণের অর্থ ডক্টর ইউনূস পরে ফেলেছেন নিজের পকেটে। গ্রামীণ ব্যাংকের টাকায় ডক্টর মোহাম্মদ ইউনূস গড়ে তুলেছেন এক নিয়ন্ত্রণহীন ৮টি প্রতিষ্ঠান, এবং গ্রামীণ ব্যাংক তথা সরকারের টাকা আত্মসাৎ করে তিনি এখন হয়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক।
কি বুঝতে পারলেন বন্ধুরা? এরকম আরও অনেক ফেরেশতা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে ইনভেস্ট করবে নিজের স্বার্থের কারণে ইনভেস্ট করবে, যেমন জুলাই গণঅভ্যুত্থানে তার একটা বড় ইনভেস্টমেন্ট ছিল। ভালো থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।